নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো ভগবতে রুদ্রায় নমঃ। হিন্দু দেবদেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব। শুধুমাত্র শিবের ক্ষেত্রেই প্রযুক্ত এই শিবের বিশেষ রূপ অর্ধনারীশ্বর। এই রূপটি হিন্দু দেবদেবীদের মধ্যে অনন্য। এর যেমন একটি ধর্মীয় এবং দার্শনিক তাৎপর্য রয়েছে, তেমনি রয়েছে একটি সামাজিক তাৎপর্য। বৈদিক যুগের সমকালীন সিন্ধু সভ্যতায় কিন্তু এর কোনো নিদর্শন মেলেনি। তবে গুপ্ত ও কুষাণ যুগে যেসব মূর্তি পাওয়া গেছে সেগুলোর মধ্যে কিন্তু শিবের অর্ধনারীশ্বর মূর্তি বিশেষ উল্লেখযোগ্য। মূর্তির ডান দিকে অর্ধমহাদেব, বাম দিকে অর্ধপার্বতী। শিবের এই অর্ধনারীশ্বর রূপ বা মূর্তিটির উদ্ভব ঠিক কখন হয়েছে বলা কঠিন। তো এই অর্ধনারীশ্বর রূপ নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অর্ধনারীশ্বর কোথা থেকে উদ্ভব, তার তাৎপর্য কী, অর্ধনারীশ্বর কাকে বলা হয়, তো সবটাই আলোচনা করব। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, উৎসাহ দিন, আমি উৎসাহ পাবো কাজে তাহলে। আর বলবো সকলের সাথে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান। আর কি তথ্য আপনারা জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই তথ্য তুলে ধরার আমার ভিডিওর মাধ্যমে। তো জয় ভোলেনাথ। আজকে আমি অর্ধনারীশ্বর নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা কেমন আছেন? কালকে কিন্তু একাদশী, সবাই কিন্তু একাদশী খুব সুন্দর করে পালন করুন, শ্রীকৃষ্ণের নামে থাকুন, ভোলেনাথকে সুন্দর করে অভিষেক করান। তো চলুন বন্ধুরা, আজকে আমি অর্ধনারীশ্বর মূর্তির বর্ণনা করব। সামাজিকভাবে এই অর্ধনারীশ্বরের মানে কি, তাৎপর্য কি, সব কিছুই আলোচনা করব। অধুনা সম্প্রবক্ষামি অর্ধনারীশ্বরম পরম অর্ধেন দেবদেবস্য নারী রূপম সুশোভনম ঈশার্ধে তু জটাভাগ্য বালেন্দু কলয় জুতং উমার্ধে চাপি দাতব্য সীমন্ত তিলকাভৌ অর্ধনারীশ্বরদ্বৌ রূপ মস্যিন্ন দাহ্য দত্তম। অর্থাৎ দেবাদিদেবের পরম অর্ধনারীশ্বর মূর্তির বিষয়ে বলছি। তার অর্ধাংশে সুশোভন নারী রূপে বিরাজিত, তার অর্ধাংশ ঈশমূর্তিতে বালচন্দ্র কলাযুক্ত জটাভার এবং যে অর্থে উমামূর্তি তাতে সীমন্ত ও তিলক উভয়ে অর্পণ করতে হবে। এটাই অর্ধনারীশ্বরের রূপ। দেবাদিদেবের অর্ধাঙ্গ নররূপে আবির্ভাব প্রসঙ্গে উল্লেখিত আছে পদ্মপুরাণে। ব্রহ্মার যজ্ঞ সমাপ্তির পর শিব ও পার্বতী ব্রহ্মা ও পত্নী সাবিত্রীকে যজ্ঞস্থানে আনয়ন করতে গেলে সাবিত্রী শিব ও পার্বতীকে এক দেহ হওয়ার বরদান করেছিলেন। এই উপাখ্যানটি পদ্মপুরাণে পাওয়া গেছে। এবার পরবর্তীকালে এটা যেটা এখন বলবো আপনাদের, সেটা হচ্ছে কালিকা পুরাণের উপাখ্যানটি। একদা গৌরী মহাদেবের হৃদয়ে এক নারীর ছায়া দেখে অত্যন্ত বিষণ্ণ এবং ক্ষুব্ধ হন। মহাদেব তাকে আশ্বস্ত করে বলেন, ওই ছায়া অন্য নারীর নয়, ওটি গৌরীরই ছায়া। গৌরী সে কথা শুনে আহ্লাদিত হয়ে নিজের দেহ মহাদেবের দেহে মিলিত করতে চাইলেন। পার্বতী বলছেন, হে হর, সতত সাহচর্যে যাতে আমি ছায়ার মতো তোমার আনুগত হতে পারি তুমি তাই করো। তোমার সর্বগাত্রের স্পর্শ এবং শীত আলিঙ্গন সুখ যাতে আমি পাই তুমি তাই করো। তখন মহাদেব বললেন, তোমার ইচ্ছাই পূর্ণ হবে। তুমি আমার অর্ধ শরীর গ্রহণ করো, তাহলে আমার অর্ধ শরীর নারী হবে, অর্ধ শরীর হবে পুরুষ। তুমি যদি তোমার শরীর দুই অর্ধে বিভক্ত করো, তাহলে আমি তোমার অর্ধ শরীর আমার শরীরে হরণ করে নেব। তখন দেবী বলেন, আমি তোমার অর্ধদেহ গ্রহণ করে অবস্থান করব, কিন্তু সে সময় সেই দেহার্ধ ত্যাগ করব। সেই সময় উভয় দেব যেন পুনর্বার সম্পূর্ণ রূপ প্রাপ্ত হয়। সেই কথায় ভগবান শিব রাজি হলেন, উভয়ের অর্ধ শরীর হরণ করলেন। আরেকটি উপাখ্যানে আছে, একদা দেবতা ও ঋষিগণ কৈলাসে হর পার্বতীকে প্রদক্ষিণ করেছিলেন। ভৃঙ্গি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তিনি পার্বতীকে অগ্রাহ্য করে শুধুমাত্র শিবকে প্রদক্ষিণ করতে থাকেন। ঋষি ভৃঙ্গির এই স্পর্ধিত
উপেক্ষায় পার্বতী অপমানিত বোধ করেছিলেন এবং ক্ষুব্ধ হয়ে ভৃঙ্গিকে নিছক চর্ম আবৃত কঙ্কালে পরিণত করেছিলেন। ফলে ভৃঙ্গি দু পায়ে দাঁড়াতেও অক্ষম হয়ে পড়েন। এমতো অবস্থায় ভক্তের প্রতি করুণা হয় ভোলেনাথের। শিব তখন ভৃঙ্গিকে তৃতীয় পদ দান করেন, কিন্তু পার্বতীর সম্মান রক্ষার্থে স্বয়ং পার্বতীর সঙ্গে এক দেহ হয়ে তিনি অর্ধনারীশ্বর রূপে অবস্থান করেন, যাতে ভৃঙ্গি পার্বতীকেও প্রদক্ষিণ করতে বাধ্য হন। কিন্তু ঘণ্টাকর্ণ ভৃঙ্গির পোড়া গোড়ামি যাওয়ার নয়, তিনি তখন বক্রকীট রূপে হরপার্বতীর যুগ্ম দেহের মধ্যে গর্ত করে শুধু শিব দেহার্দ প্রদক্ষিণ করতে থাকলেন। এটা গেল অর্ধনারীশ্বরের উপাখ্যান, মানে কিভাবে অর্ধনারীশ্বর উদ্ভব হলো। এবার বলবো অর্ধনারীশ্বর মূর্তির তাৎপর্য কী। এর দার্শনিক তাৎপর্য হলো ঈশ্বর বা সত্য বস্তু তো একই। পরম ঈশ্বর বা পরম সত্যের নিত্য রূপের নাম হচ্ছে শিব এবং লীলা রূপের নাম হচ্ছে পার্বতী। শব্দ এবং অর্থ যেমন অচ্ছেদ্য, অবিচ্ছিন্ন এবং অবিভাজ্য, তেমনি শিব এবং শিবানী, হর এবং পার্বতী এক এবং অভিন্ন। আবার ধর্মীয় বিচারে অর্ধনারীশ্বর মূর্তি কল্পনার তাৎপর্য হল সাম্প্রদায়িক সমন্বয় এবং সম্প্রীতি। শিব ও শাক্ত অর্থাৎ এনারা হলেন শিবের দুই গোষ্ঠী। এদের সম্প্রদায়ের মধ্যে বিরোধের যে কোনো হেতু নেই, বরং নাম ও রূপ ভেদে উভয় সম্প্রদায় যে একই সত্যের উপাসনায় ব্রতী, তা সেটা বোঝানোর জন্যই হিন্দু ধর্মের এই প্রাচীন আচার্যগণ পরম দেবতার এই বিচিত্র রূপের কল্পনা করেছিলেন। তাদের হৃদয়ে ধ্যানের গভীরে এই তত্ত্ব এবং রূপের উপলব্ধি হয়েছিল। এক ঈশ্বর অর্ধাঙ্গে তিনি নারী, অপর অর্ধাঙ্গে তিনি পুরুষ। এইভাবে তারা বেদান্তের ব্রহ্ম ও মায়া তত্ত্বের সঙ্গে সাংখ্যের পুরুষ প্রকৃতি ও তত্ত্বের বেদের পরমেশ্বর ও পরমেশ্বরীর তত্ত্বের সঙ্গে তন্ত্রের শিব ও শক্তির তত্ত্বের সমন্বয়ে এই সূত্রটি আবিষ্কার করেছিলেন। এই গেল বিচার ভেদে অর্ধনারীশ্বর রূপের এই মূর্তির তাৎপর্য। এবার বলবো এই যে অর্ধনারীশ্বর রূপ, এ তো ভীষণই অনন্য এই রূপ। তো এই রূপের যে সামাজিক তাৎপর্য সেটাই এবার আমরা জানব। তো অর্ধনারীশ্বরের কল্পনা এবং রূপভাবনার একটি গুরুত্বপূর্ণ সামাজিক তাৎপর্য রয়েছে। সভ্যতা চালিকা শক্তির সূত্র এটি শুধুমাত্র পুরুষেরই হস্তধৃত নয়, সমানভাবে সেটা নারীরও হস্তধৃত। সভ্যতার উদ্ভব ও অগ্রগতির মূলে নারী ও পুরুষ উভয়ের অবদান সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। প্রচলিত সমাজ কাঠামোর পরিপ্রেক্ষিতে অধিকাংশ সময় হয়তো নারীর ভূমিকা নেপথ্যচারিণীর, কিন্তু নেপথ্যে হলেও গুরুত্বের দিক দিয়ে নারীর ভূমিকা পুরুষের ভূমিকা থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। সেটাই বোঝানোর জন্য এই অর্ধনারীশ্বর রূপ। যে সমাজে নারী ও পুরুষের সমান মর্যাদা, আর যে সমাজে নারী ও পুরুষের ভূমিকা তুলনামূলক স্বীকৃত এবং সম্মানিত, এবং যে সমাজে নারী ও পুরুষের শক্তি সুষ্ঠুভাবে সম্মিলিত, সেই সমাজই কিন্তু আদর্শ সমাজ। আমাদের প্রাচীন পূর্বপুরুষগণ এটা জানতেন। সেই উপলব্ধি থেকে এবং তা অপর সকলকে অবহিত করানোর জন্য ফলশ্রুতি হলো অর্ধনারীশ্বরের তত্ত্ব এবং অর্ধনারীশ্বরের মূর্তির ভাব। তাহলে বন্ধুরা বোঝা গেল তো অর্ধনারীশ্বরের তত্ত্ব, উদ্ভব, তাৎপর্য সবটাই আমি আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এতক্ষণ থাকার জন্য, আমার সাথে আমার সমস্ত কথাগুলো শোনার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ভোলেনাথ। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।